হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমি। আজকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে 350টা প্রাইমারি স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে কোনো বিএড কোর্স বা ডিএলএড কোর্স কোনো কিছু কিন্তু লাগছে না এই পোস্টে আবেদন করার জন্য। অর্থাৎ বিএড বা ডিএলএড কোর্স না থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের এই পোস্টের জন্য বয়স থাকতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। 18 থেকে 50 বছর বয়স থাকলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে বেতন থাকছে শুরুতে 10,000 টাকার মতো। অর্থাৎ তোমাদের প্রথমে বেতন থাকছে 10,000 টাকা। এবং এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, গুরুত্বপূর্ণ কথা, যে প্রত্যেকটা জেলার প্রার্থী কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। অর্থাৎ প্রত্যেকটা জেলা থেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। তো আমি ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য ডিটেলসে আলোচনা করেছি। তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে বিস্তারিত সব কিছু ডিটেলসে আলোচনা করব। তোমাদের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন অফিসিয়াল নোটিশ। আমি প্রথমে আলোচনা করব তোমাদের যে সাবমিশন অফ অনলাইন, অর্থাৎ তোমরা অনলাইনে কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা আবেদন তোমাদের করবে সেটা তোমাদের প্রথমে ডিটেলসে আলোচনা করব। তোমাদের অবশ্যই এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তোমাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে recruiter.tcil@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে তোমাদের যে সিভি সেটা সেন্ড করে কিন্তু তোমাদেরকে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। অর্থাৎ তোমাদের এই যে ইমেল অ্যাড্রেসে তোমাদের যে সিভি, সেই সিভিটা সেন্ড করলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলে কোনো উল্লেখ করা নেই, দেওয়া আছে দিস ইজ ওপেন এন্ডেড সার্কুলার। অর্থাৎ তোমাদের লাস্ট ডেট কোনো উল্লেখ করা কিন্তু নেই এই পোস্টের জন্য। অর্থাৎ এখন থেকে আবেদন শুরু হয়ে গেছে, তাই এখন থেকে তোমরা আবেদন করতে পারছো। পরবর্তীতে রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কিত তথ্য। প্রথমে ফার্স্টে দেওয়া আছে নম্বর অফ পোস্ট, অর্থাৎ কটা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে দেওয়া আছে 350টা আইসিটি ইনস্ট্রাক্টরস ইন ঝাড়খণ্ড। অর্থাৎ তোমাদের ঝাড়খণ্ডে 350টা আইসিটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এবং তোমাদের দেওয়া আছে ডিটেলস অফ ভ্যাকেন্সি। তোমাদের এখানে যে ফর দ্য সিলেক্টেড স্কুল লোকেটেড ইন ভিলেজেস অ্যান্ড গ্রাম পঞ্চায়েত, এই ভিলেজ এবং গ্রাম পঞ্চায়েতে যে সকল স্কুলগুলো তোমাদের সিলেক্টেড হয়ে আছে সেই সিলেক্টেড স্কুলে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবং তোমাদের ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ডে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের যে সকল গ্রামের মধ্যে বা পঞ্চায়েতের মাধ্যমে যে সকল স্কুলগুলো তোমাদের সিলেক্টেড হয়ে আছে আইসিটি ইনস্ট্রাক্টর হিসাবে, সেই সকল স্কুলে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে বেতন দেওয়া আছে, বেতনের যে মিটার সেটা দেওয়া আছে যে ফার্স্ট ইয়ার তোমাদের থাকছে 10,000 পার মান্থ বেতন প্রথম বছর, তার সঙ্গে তোমাদের পিএফ ইএসআই এগুলো কিন্তু থাকছে। তারপরে তোমাদের সেকেন্ড ইয়ার বা তোমাদের দ্বিতীয় বছর থাকছে 10,000 টাকা বেতন পার মান্থ। সেম তোমাদের এখানেও কিন্তু পিএফ এবং ইএসআই থাকছে। তোমাদের তৃতীয় বছরে থাকছে থার্ড ইয়ারে 11,000 টাকা তোমাদের বেতন এবং তার সঙ্গে পিএফ ইএসআই সব কিছু যেমন থাকছে সেরকমই। তারপর তোমাদের 4 নম্বর বছরে থাকছে 11,000 টাকা। এইভাবে তোমাদের কিন্তু বেতন কিন্তু ইনক্রিজ হতে থাকবে। নেক্সট রয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য, মিনিমাম কোয়ালিফিকেশন। অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন এই পোস্টের জন্য। প্রথমে রয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 1 ইয়ার পিজিডিসিএ। তোমাদের এই কোর্সটা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, তার সঙ্গে একটা 1 ইয়ার অর্থাৎ 1 বছরের পিজিডিসিএ কোর্স কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য। তারপরে দ্বিতীয়ত তোমাদের রয়েছে ওটা ছাড়াও অথবা দেওয়া আছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট 1 ইয়ার ডিউরেশন অফ সার্টিফিকেট ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা পিজি ডিপ্লোমা। অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি তার সঙ্গে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, পিজি ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি পলিটেকনিক ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি যদি এই ডিগ্রি থাকে তাও কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। নেক্সট তোমাদের থাকছে ওটা ছাড়াও যদি তোমাদের পাস্ট ও লেভেল, এ লেভেল অর হায়ার লেভেল কোর্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, যদি এই কোর্সে পাস করে থাকো তাও কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। অথবা তোমাদের যদি গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন উইথ 1
অফ দ্য কম্পালসারি সাবজেক্ট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি। যদি এই কোনো কোর্সে তোমাদের যদি ডিগ্রি থেকে থাকে তাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, অথবা তোমাদের যদি এমসিএ, বিসিএ বা বিএসসি, আইটি অথবা বিই, বিটেক, এমটেক যে কোনো একটা যদি কোর্স থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারছো। অর্থাৎ তোমাদের এই সমস্ত কোর্সের মধ্যে যে কোনো একটা যদি ডিগ্রি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এতগুলো কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স থাকলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং নেক্সট রয়েছে তোমাদের এজ অর্থাৎ বয়স। বয়স তোমাদের দেওয়া আছে 18 থেকে 55 বছরের মধ্যে। তোমাদের 18 থেকে 55 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এটা যেহেতু কন্ট্রাকচুয়াল হিসাবে নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাক্ট পিরিয়ড তোমাদের প্রথমে কিন্তু নিয়োগ করা হবে 1 ইয়ার অর্থাৎ 1 বছরের জন্য। তোমাদের প্রথমে নিয়োগ করা হচ্ছে 1 বছরের জন্যে, এবং পরে স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স অর্থাৎ যদি ঠিকমতো পারফরম্যান্স করতে পারা যায় তাহলে কিন্তু তোমাদের সেটা 5 বছর বা আরও বেশি কিন্তু তোমাদের যে পিরিয়ড সেটা কিন্তু করে দেওয়া হতে পারে। এবং ল্যাঙ্গুয়েজ গুড নলেজ অফ ইংলিশ থাকতে হবে। লোকাল ক্যান্ডিডেট শ্যাল বি প্রিফার্ড অর্থাৎ যারা লোকাল ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু একটু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তো এই হলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তথ্য, তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা তোমাদের বয়স, তোমাদের বেতন এবং কোথায় নিয়োগ করা হচ্ছে, কতগুলো পোস্টে, সব কিছু ডিটেলসে তথ্য। নেক্সট রয়েছে তোমাদের এক্সামিনেশন অর্থাৎ কীভাবে তোমাদের নিয়োগ করা হবে এই পোস্টের জন্য। নেক্সট ফরম্যাট অফ এমপ্লয়মেন্ট অর্থাৎ তোমাদের কীভাবে এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ কীভাবে তোমাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে প্রথমেই ওয়েটেজ তোমাদের 40% অনলাইন কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড 60% পার্সোনাল ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের একটা কম্পিউটার সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, সেখান থেকে তোমাদের 40% মার্কস নেওয়া হবে, এবং তোমাদের যে ইন্টারভিউ সেখান থেকে তোমাদের 60% মার্কস নেওয়া হবে। এই দুটো মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমাদের টোটাল মার্কস থাকছে 140 মার্কস থাকছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট একটা হবে, একটা রিটেন টেস্ট, সেখানে তোমাদের মার্কস থাকছে 40, এবং তোমাদের যে ইন্টারভিউ সেখানে তোমাদের মার্কস থাকছে 60, এবং তোমাদের 50% পেতে হবে তোমাদের অনলাইনে যে কম্পিউটার টেস্ট সেখান থেকে, অর্থাৎ তোমাদের কম্পিউটার টেস্টে 20 মার্কস পেতে হবে, এবং তোমাদের যে ইন্টারভিউ টেস্ট সেখান থেকে তোমাদের 30 মার্কস কিন্তু পেতে হবে, তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারছো। এবং ডিউরেশন তোমাদের দেওয়া আছে টাইমটা, সিবিটি টেস্টের জন্য 1 ঘন্টা এবং ইন্টারভিউর জন্য তোমাদের 10 থেকে 15 মিনিট কিন্তু পরীক্ষার টাইম দিয়ে দেওয়া হয়েছে। তো এই হলো তোমাদের তোমাদের যে নিয়োগের প্রক্রিয়া বা কিসের বা কোন নাম্বারের ভিত্তিতে নিয়োগ করা হবে সেই সকল সম্পর্কে তথ্য। নেক্সট এক্সামিনেশন শিডিউল অর্থাৎ তোমাদের পরীক্ষার যে তারিখ, এখানে দেওয়া আছে দ্য ডেট ফর অনলাইন কম্পিউটার বেসড টেস্ট শ্যাল বি অ্যানাউন্সড। অর্থাৎ তোমাদের যে কম্পিউটার একটা রিটেন টেস্ট দিতে হবে সেটা তোমাদের কিন্তু এই যে ওয়েবসাইট https://www.tcil.in এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কখন এই কম্পিউটার টেস্টটা কিন্তু নেওয়া হবে, সেই পরীক্ষার ডেট বা স্থান সব কিছু কিন্তু তোমাদের ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদের এখানে দেওয়া আছে যে সিলেবাস অর্থাৎ তোমাদের কি সিলেবাস থেকে কিন্তু তোমাদের কী কী প্রশ্ন আসছে। সেকশন 1 থাকছে জেনারেল ইংলিশ, এখান থেকে তোমাদের 5 মার্কস থাকছে, 5টা কোশ্চেন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, তারপর লজিক অ্যান্ড রিজনিং, নেক্সট কম্পিউটার এডুকেশন, এবং 5 নম্বরে রয়েছে আইসিটি অ্যান্ড এডুকেশন টুলস। এই সকল বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসবে, এবং তোমাদের টোটাল মার্কস থাকছে 40। তোমাদের আইসিটি অ্যান্ড এডুকেশন টুলস থেকে থাকছে 15 নম্বর, এবং কম্পিউটার এডুকেশন থেকে থাকছে 10 নম্বর। টোটাল তোমাদের 40 মার্কস কিন্তু থাকছে। এবং তোমাদের ইন্টারভিউতে বেসিক কমিউনিকেশন স্কিল এবং আইসিটি রিলেটেড প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হবে। এখান থেকে তোমাদের টোটাল মার্কস থাকছে 60, এটা আগেই বলেছি তোমাদের 60 মার্কস থাকছে এখান থেকে। এবং তোমাদের সিলেকশন প্রসিডিউর বললাম আগে যে অনলাইন একটা অফলাইন তোমাদের কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, তারপরে ইন্টারভিউ, তারপরে এই দুটো পরীক্ষার মাধ্যমে যে তোমাদের ফাইনাল প্যানেলিস্ট কিন্তু তৈরি করা হবে। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। তোমাদের ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফর এমপ্লয়মেন্ট অফ 350 নম্বর অফ আইসিটি ইনস্ট্রাক্টর অর্থাৎ তোমাদের 350টা কিন্তু আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নিয়োগ করা হচ্ছে। টেলিকমিউনিকেশনস কনসালট্যান্টস ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড এই জায়গা থেকে তোমাদের নোটিশটা জারি করা কিন্তু হয়েছে। তো যারা যোগ্য বা যারা ভিডিওটা দেখছো
যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই টাইমের মধ্যে আবেদন করবে, নিজের যোগ্যতায় বা নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দেবে, এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।